নবম দশম শ্রেণীর বীজগাণিতিক রাশির অনুশীলনী 3.1 যে 4 নম্বর যে অঙ্কটা সেটা দেখো যে a প্লাস বি সমান 9m এবং এ বি সমান 18m স্কোয়ার হলে a মাইনাস বি এর মানটা আমাদের বের করতে বলছে। তাহলে আমাদের যেটা দেওয়া আছে সেটা আমরা লিখে নিলাম যে দেওয়া আছে a প্লাস বি সমান 9m, এ বি সমান হচ্ছে 18m স্কোয়ার। তাহলে এখানে যেহেতু a মাইনাস বি এর মানটা বের করতে হবে, তাহলে আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে যে আমরা জানি যে a মাইনাস বি হোল স্কোয়ার এটা সমান হচ্ছে যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4 ab, এটা হচ্ছে সূত্র। তাহলে এবার দেখো তো এখানে যদি আমরা a প্লাস বি এর মানটা যদি এখানে বসায় দিই, তাহলে a প্লাস বি এর মান হচ্ছে 9m হোল স্কোয়ার মাইনাস 4 ab এর মানটা যদি বসায় দিই তাহলে 18m স্কোয়ার। তাহলে এখানে থাকতেছে হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার সমান 9m স্কোয়ার মানে হচ্ছে 81m স্কোয়ার মাইনাস 4 আর 80 গুণ করলে হবে হচ্ছে 72m স্কোয়ার। এবার দেখো তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার এটা সমান হবে 81 থেকে 72 চলে গেলে থাকবে হচ্ছে 9m স্কোয়ার। যেহেতু আমাকে a মাইনাস বি এর মানটা বের করতে বলছে, সেক্ষেত্রে আমাদের উভয় পাশে বর্গমূল করতে হবে। উভয় পাশে কি করতে হবে? বর্গমূল। তাহলে উভয় পাশে যদি বর্গমূল করি তাহলে a মাইনাস বি সমান আসবে প্লাস মাইনাস রুট ওভার অফ 9m স্কোয়ার, মানে হচ্ছে প্লাস মাইনাস 3m। এটাই হচ্ছে আমাদের আনসার। দেখো 5 নম্বর যে অঙ্কটা সেটা এখানে দেওয়া আছে যে x মাইনাস 1/x সমান 4 হলে প্রমাণ করতে বলছে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 সমান হচ্ছে 322। তো যেটা দেওয়া আছে এটা আমরা লিখে নিলাম, x মাইনাস 1/x সমান হচ্ছে 4। তো আমরা বাম পক্ষ থেকে 322 এটা প্রমাণ করব। তাহলে এখানে দেখো আমরা এখানে এটা লিখতে পারি যে x স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার হোল স্কোয়ার। তারপরে দেখো এখানে আমরা এটাকে এ ধরো, এটাকে বি ধরো, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এবার দেখো এখানে এই এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার আমরা ভাগ করতে পারি, ভাগ করলে থাকবে হচ্ছে 1 এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস হচ্ছে এখানে 2 into 1। এবার দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা অনুসিদ্ধান্ত আছে, সেটা হচ্ছে যে a মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস প্লাস 2ab। তাহলে এই অংশটুকুর আমরা সূত্র বসাইছি, এটার উপরে স্কোয়ার মাইনাস হচ্ছে এখানে 2। তাহলে এবার দেখো এখানে যদি আমরা মানটা বসায় দিই, যেটা মান দেয়া ছিল আমাদের যে x মাইনাস 1/x সমান হচ্ছে 4, তাহলে 4টা বসায় দিই, 4 প্লাস এখানে 2x ক্যান্সেল থাকবে হচ্ছে 2 হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 2। তাহলে 4 স্কোয়ার সমান হচ্ছে 16 প্লাস 2 হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 2। এবার 16 প্লাস 2 সমান হচ্ছে 18, 16 প্লাস 2 সমান হচ্ছে 18 মাইনাস 2। তাহলে 18 এর বর্গ হচ্ছে 324 মাইনাস হচ্ছে 2। এটা সমান হচ্ছে 322, যেটা আমাদের ডান পক্ষ প্রমাণিত। দেখো 6 নাম্বার যে অঙ্কটা সেটা হচ্ছে যে 2x প্লাস 2/x সমান 3 হলে আমাদের x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান নির্ণয় করতে বলছে। তো যেটা দেওয়া আছে এটা আমরা লিখে নিলাম। তাহলে এখানে দেখো যে এখানেও 2 আছে, এখানেও 2 আছে, তাহলে 2 যদি আমরা কমন নিই তাহলে থাকবে হচ্ছে x প্লাস 1/x, এটা সমান হচ্ছে 3। এবার 2 উভয় পাশে যদি আমরা ভাগ করে দেই তাহলে 1/x সমান হচ্ছে 3/2। এবার আমাদের যেহেতু এখানে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান বের করতে হবে, তাহলে যে এটাকে আমরা উভয় পাশে কি করে দেই? বর্গ করে দেই। তাহলে এটাকে যদি আমরা উভয় পাশে বর্গ করে ফেলি তাহলে এখানে আমরা বর্গ করে, এবার দেখো এখানে a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এখানে আসবে 9/4। এবার দেখো আমরা এই x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, তাহলে এখানে x আর x ভাগ করলে হবে 1, আর এখানে প্লাস 1/x স্কোয়ার, আর এখানে তাহলে থাকবে হচ্ছে 2, তাহলে 2 ওই পাশে চলে গেলে থাকবে হচ্ছে 9/4 মাইনাস 2। তাহলে 9/4 মাইনাস 2 মানে হচ্ছে যে 4 যদি লসাগু নেই তাহলে হবে হচ্ছে 9 মাইনাস 8 সমান হচ্ছে 1/4। তাহলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান হচ্ছে 1/4।
8 নম্বর যে অঙ্কটা সেটা হচ্ছে দেখো যে a প্লাস বি সমান হচ্ছে √7 এবং a মাইনাস বি সমান হচ্ছে √5 হলে আমাদের প্রমাণ করতে বলছে 8ab ইন্টু হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে 24। এটা আমাদের প্রমাণ করতে হবে। তো যেটা দেওয়া আছে আমাদের সেটা আমরা লিখে নিলাম, যেটা দেওয়া আছে সেটা আমরা লিখে নিলাম a প্লাস বি সমান √7 এবং a মাইনাস বি সমান √5। তাহলে বাম পক্ষ থেকে আমরা প্রমাণ করব ডান পক্ষ। তাহলে এখানে দেখো এই 8ab এটাকে আমরা চাইলে লিখতে পারি 4ab ইন্টু হচ্ছে 2a স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার। এটা আমরা লিখতে পারি কারণ 4 আর 2 গুণ করলে হবে 8 আর ab এখানে আছে আর a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এবার দেখো 4ab এর একটা সূত্র আছে, 4ab সমান হচ্ছে যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এটা হচ্ছে 4ab এর সূত্র। আবার 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা সূত্র আছে, সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এই সূত্রগুলো আমরা বসায় দিলাম। এবার দেখো a প্লাস বি এর মান আমাদের দেওয়া আছে, a মাইনাস বি এর মানও আমাদের দেওয়া আছে। তো এই মানগুলো আমরা এখানে বসায় দিই। তাহলে a প্লাস বি এর মান হচ্ছে √7 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি এর মান হচ্ছে √5 হোল স্কোয়ার। আবার এখানে a প্লাস বি এর মান হচ্ছে √7 প্লাস a মাইনাস বি এর মান হচ্ছে √5। তো আমরা মানগুলো বসায় দিই। এবার দেখো যে √7 রুট আর স্কোয়ার এটা আমাদের ক্যান্সেল হয়ে যাবে, থাকবে হচ্ছে 7 মাইনাস এখানে √5 ক্যান্সেল হয়ে যাবে, থাকবে হচ্ছে 5। আর এইখানে থাকবে হচ্ছে √7 আর স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে, থাকবে 7 আর এখানে রুট আর 7 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে থাকবে হচ্ছে 5। তাহলে এবার দেখো এখানে থাকতেছে হচ্ছে 2 আর এখানে থাকতেছে হচ্ছে 12। তাহলে 2 আর 12 গুণ করলে হবে হচ্ছে 24 হচ্ছে আমাদের ডান পক্ষ। এটাই হচ্ছে আমাদের প্রমাণ। 9 নম্বর যে অঙ্কটা সেটা বলছে যে a প্লাস বি প্লাস সি সমান 9 এবং এ বি প্লাস বি সি প্লাস সি এ সমান 31 হলে আমাদের মান নির্ণয় করতে বলছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান নির্ণয় করতে বলছে। তাহলে আমরা যেটা দেওয়া আছে সেটা আমরা লিখে নিলাম। এখন আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে যে আমরা জানি যে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এটা সমান হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই সূত্রটা আমরা জানি। এখন এখান থেকে আমাদের এই সূত্র থেকে আমাদের a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মানটা বের করতে হবে। তাহলে এখানে দেখো যে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, আর এখানে আমরা এই যে 2ab প্লাস 2bc এখান থেকে আমরা 2 কমন নিতে পারি। এখান থেকে আমরা কি কমন নিতে পারি? 2 কমন নিতে পারি। তাহলে থাকবে হচ্ছে ab 2ab প্লাস হচ্ছে বিসি প্লাস হচ্ছে সিএ, এটা থাকবে। এবার 2ab প্লাস বিসি প্লাস সিএ যদি এই পাশে নিয়ে আসি তাহলে দেখো কি হইতেছে যে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস বিসি প্লাস সিএ এটা সমান হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এবার আমরা যদি এখানে এই যে a প্লাস বি প্লাস সি এর মান এবং এ বি প্লাস বিসি প্লাস সি এর মানটা বসায় দিই, তাহলে আমাদের a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মানটা বের হয়ে যাবে। তাহলে এখানে দেখো a প্লাস বি প্লাস সি এর মান হচ্ছে a প্লাস বি প্লাস সি এর মান হচ্ছে 9, আর এখানে এ বি প্লাস বিসি প্লাস সি এর মান হচ্ছে 31। এটা সমান হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এখানে 9 সমান হচ্ছে 81 মাইনাস এখানে হচ্ছে 62। এটা সমান হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এখানে দেখো 81 মাইনাস 62 সমান হচ্ছে 19। 81 মাইনাস 62 সমান হচ্ছে 19। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটার মান হচ্ছে 19। দেখো 10 নম্বর যে অঙ্কটা সেটা বলছে যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 9 এবং এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান 8 হলে আমাদের a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এর মান নির্ণয় করতে বলছে। তো আমাদের যেটা দেওয়া আছে সেটা আমরা লিখে নিলাম এখানে। তাহলে এখানে দেখো a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের একটা সূত্র আছে সরাসরি। তাহলে ওই সূত্রটা যদি লিখি তাহলে আমরা জানি যে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এটা সমান হচ্ছে যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাহলে এখানে দেখো যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এই তিনটার মধ্যে দেখো 2 আছে, তাহলে 2 আমরা কমন নিতে পারি, থাকবে হচ্ছে ab
প্লাস বিসি প্লাস সিএ। তাহলে এবার আমরা যদি মানগুলা বসায় দিই, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান হচ্ছে 9 প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান হচ্ছে 8। তাহলে এখানে দেখো যে 9 প্লাস 2 ইন্টু 8, তাহলে 9 প্লাস 16, এটা সমান হবে 25। দেখো 11 নম্বর যে অঙ্কটা সেটা হচ্ছে যে এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে 6 এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান হচ্ছে 14 হলে আমাদের মান নির্ণয় করতে বলছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ারের মান কত। তো যেটা দেওয়া আছে এটা আমরা লিখে নিলাম। তো এখান থেকে আমাদের দেখো এ প্লাস বি প্লাস সি সমান 6, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 14। তাহলে এটাকে যদি ভাঙায় আমাদের এ বি প্লাস বিসি প্লাস সি এর মানটা আমাদের প্রয়োজন হবে। তাহলে প্রথমে আমরা এ বি প্লাস বিসি প্লাস সি এর মানটা বের করে নেই। কোথায় থেকে বের করব? আমরা একটা সূত্র জানি, যে আমরা জানি যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এটা সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। তো এখান থেকে আমরা এ বি প্লাস বিসি প্লাস সি এর মানটা বের করে নেব। তাহলে দেখো এখানে এ প্লাস বি প্লাস সি এর মান হচ্ছে 6, তাহলে 6 স্কোয়ার। আর এই পুরো অংশটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান হচ্ছে 2ab প্লাস বিসি প্লাস সিএ। এবার দেখো আমরা এই 6 স্কোয়ার মানে হচ্ছে 36 মাইনাস এটার মান হচ্ছে 14, আর এটা সমান হচ্ছে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ। তাহলে এবার দেখো এখানে হবে হচ্ছে 22, এখানে হবে কত? 22, এখানে হবে 22 সমান হচ্ছে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ। তাহলে এখান থেকে আমরা যদি এ বি প্লাস বিসি প্লাস সি এর মানটা বের করি, তাহলে এ বি প্লাস বিসি প্লাস সি এর মানটা বের করতে হলে আমাকে 2 দ্বারা উভয় পাশে ভাগ করতে হবে। তাহলে এ বি প্লাস বিসি প্লাস সিএ এটা সমান হচ্ছে 11। তাহলে আমরা এখানে পাইলাম এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান হচ্ছে 11। এবার আমরা যেটার মান আমাদের নির্ণয় করতে বলছিল সেটার মান আমরা নির্ণয় করি। তাহলে প্রদত্ত রাশি হচ্ছে এখানে দেওয়া আছে, দেখো যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। তাহলে এখন দেখো এখানে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে যে এ স্কোয়ার প্লাস 2ab এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার সমান হচ্ছে বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস হচ্ছে সি স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার সমান হচ্ছে সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস হচ্ছে এ স্কোয়ার। তাহলে এখানে দেখো এ আর এ 2a মানে 2a স্কোয়ার প্লাস বি আর বি হচ্ছে 2b, তাহলে 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার। আর এখানে দেখো মাইনাস এই 2ab মাইনাস 2bc মাইনাস 2ca এটা থাকবে। তাহলে এবার দেখো এখন আমরা এখান থেকে দেখো 2 যদি আমরা কমন নিই, এখানে থাকবে হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর এখানে 2 যদি আমরা কমন নিই থাকবে হচ্ছে ab প্লাস বিসি প্লাস সিএ। তাহলে এবার দেখো আমরা যদি মানগুলো বসায় দিই, তাহলে দেখো এই যে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে 14, তাহলে 14 মাইনাস 2 ইন্টু এই এ বি প্লাস বিসি প্লাস সি এটার মান আমরা বের করছিলাম সেটা হচ্ছে 11। তাহলে এখানে দেখো 28 মাইনাস হচ্ছে 22, তাহলে এখানে আসতেছে হচ্ছে যে 28 মাইনাস 22 এটা আসতেছে হচ্ছে 6। এটাই হচ্ছে আমাদের আনসার। দেখো 12 নম্বর যে অঙ্কটা সেটা দেওয়া আছে যে x ইকুয়াল টু 3, y ইকুয়াল টু 4 এবং z ইকুয়াল টু 5 হলে আমাদের এটার মান নির্ণয় করতে বলছে। তো এটা মান নির্ণয় করতে হলে প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই রাশিটাকে আমাদের সূত্র বানাইতে হবে, বা সূত্র এমনভাবে ভাঙাইতে হবে যাতে সূত্র হয়। তাহলে দেখো এই 9x স্কোয়ারকে আমরা লিখতে পারি 3x হোল স্কোয়ার, আর 16y স্কোয়ারকে আমরা লিখতে পারি 4y হোল স্কোয়ার প্লাস, আর এটাকে আমরা লিখতে পারি 2z হোল স্কোয়ার। এবার এখানে দেখো এখানে মাইনাস আছে, তো মাইনাস যদি থাকে এখানে দেখো দুইটার মধ্যে কমন আছে y, তার মানে আমরা যদি y এর সাথে এখানে মাইনাস দিয়ে দিই, দেখো তো মাইনাস 4y স্কোয়ার সমান হচ্ছে যে
মাইনাসের বর্গ হচ্ছে প্লাস, আর 4 এর বর্গ হচ্ছে 16, আর y এর বর্গ হচ্ছে y স্কোয়ার। তার মানে এখানে যদি আমি মাইনাস দিয়ে দিই, আমার এই মানের কোনো চেঞ্জ হচ্ছে না বা পরিবর্তন হচ্ছে না। তো সেই ক্ষেত্রে দেখো এখানে আমাদের সূত্রটা ছিল 2a, a মানে হচ্ছে 3x, ইন্টু b মানে হচ্ছে 4y, b মানে হচ্ছে কি 4y। তাহলে দেখো এবার 2 আর 3 গুণ করলে হবে 6, 6 আর 4 গুণ করলে হবে 24, এর x আর y গুণ করলে xy, প্লাস আর মাইনাস গুণ করলে হবে কি মাইনাস। তার মানে আমাদের এই মানটা কোনো চেঞ্জ হচ্ছে না। তারপরে এখানে দেখো প্লাস 2 ইন্টু মাইনাস 4y ইন্টু হচ্ছে 2z। তাহলে এবার দেখো 2 আর 2 গুণ করলে হচ্ছে 4, 4 আর 4 গুণ করলে হচ্ছে 16, প্লাসে মাইনাসে মাইনাস 16। তারপরে হচ্ছে প্লাস এই যে এইটা 2 ইন্টু কত হবে তাহলে 2 ইন্টু 2z ইন্টু হচ্ছে 3x। তাহলে দেখো 2 আর 2 গুণ করলে 4, 4 আর 3 গুণ করলে হবে 12, z আর x গুণ করলে zx। তাহলে এবার দেখো এই পুরোটার মধ্যে একটা সূত্র হয়ে গেছে। সেই সূত্রটা কি a প্লাস b হোল স্কোয়ার। তাহলে a হচ্ছে 3x প্লাস b হচ্ছে মাইনাস 4y প্লাস c হচ্ছে 2z হোল স্কোয়ার। এবার দেখো আমরা এখানে যে 3x মাইনাস 4y প্লাসে মাইনাসে মাইনাস প্লাস 2z, এখন আমরা এখানে যদি মানটা বসাই দিই তাহলে আমাদের জন্য ইজি হবে। তাহলে এখানে দেখো x এর মান হচ্ছে 3, y এর মান 4 আর z এর মান হচ্ছে 5। তাহলে আমরা এখানে বসাই দিই 3 ইন্টু 3 মাইনাস হচ্ছে 4 ইন্টু 4 প্লাস হচ্ছে 2 ইন্টু 5 হোল স্কোয়ার। তাহলে এবার গুণ করো, তাহলে গুণ করলে হচ্ছে দেখো 3 আর 3 গুণ করলে হবে 9 মাইনাস 16 প্লাস হচ্ছে 10, তাহলে এখানে হোল স্কোয়ার। তাহলে 9 প্লাস 10 সমান হচ্ছে 19 মাইনাস হচ্ছে 16 হোল স্কোয়ার। তাহলে 19 মাইনাস 16 মানে হচ্ছে 3, তাহলে 3 স্কোয়ার মানে হচ্ছে 9। এটাই হচ্ছে আমাদের আনসার। দেখো 14 নম্বর যে অঙ্কটা সেটা বলছে যে x স্কোয়ার প্লাস 10x প্লাস 24 কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে। তাহলে এই রাশিটাকে দুইটা বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে। তাহলে এখানে প্রথমে আমাদের যেটা করতে হবে এটাকে উৎপাদক করে নিতে হবে। তাহলে উৎপাদক করার জন্য দেখো এখানে সহগ আছে 1 আর এখানে 24, তাহলে 1 ইন্টু 24 সমান হচ্ছে 24। তাহলে 24কে এমনভাবে ভাঙাইতে হবে যাতে 10 হয়। তাহলে 24কে যদি আমরা ভাঙাই তাহলে হবে x স্কোয়ার প্লাস 6x প্লাস 4x প্লাস হচ্ছে 24। 6 আর 4 গুণ করলে হবে 24, 6 আর 4 গুণ করলে হবে 10। তাহলে এবার দেখো এই দুইটা থেকে আমি যদি x কমন নেই, x প্লাস 6 প্লাস এই দুইটা থেকে আমি 4 কমন নিলে x প্লাস 6। তাহলে এবার দেখো এখানে x প্লাস 6 আমরা কমন নিতে পারি, এখানে থাকবে হচ্ছে x প্লাস 4। এখন এই দুইটা পদকে, এই দুইটা বীজগাণিতিক রাশিকে এখন আমাদের বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে। তাহলে আমরা একটা সূত্র জানি, আমরা জানি যে ab সমান হচ্ছে যে a প্লাস b বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কোয়ার, এটা আমরা জানি। তাহলে এটাকে আমরা a ধরে নিই, এটাকে b ধরে নিই। তাহলে আমরা যদি এখানে মানটা বসাই তাহলে এখানে দেখো কি হচ্ছে যে এটাকে যদি a ধরি তাহলে x প্লাস 6 ইন্টু হচ্ছে x প্লাস 4, এটা সমান দেখো এখানে a ধরবো এটাকে, তাহলে x প্লাস 6 প্লাস b হচ্ছে x প্লাস 4 ডিভাইডেড বাই 2। ঠিক সেম ভাবে এখানে a হচ্ছে x প্লাস 6 মাইনাস a প্লাস x প্লাস 4, তাহলে x প্লাসে মাইনাসে মাইনাস 4 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার, তাহলে এবার দেখো এখানে যে এই x প্লাস x সমান হচ্ছে 2x প্লাস 6 প্লাস 4 সমান হচ্ছে 10 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার, মাইনাস এই প্লাস x মাইনাস x ক্যান্সেল, তাহলে থাকবে হচ্ছে 2 বাই 2 হোল স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে দেখো এখানে এই দুইটা থেকে আমরা 2 কমন নিতে পারি, 2 যদি কমন নিই এখানে থাকবে হচ্ছে x প্লাস 5 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস এই 2 ক্যান্সেল, থাকবে হচ্ছে 1, তাহলে 1 স্কোয়ার। তাহলে এখানে দেখো এবার এখানে 2 ক্যান্সেল, থাকবে হচ্ছে x প্লাস 5 হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। তাহলে দেখো এই দুইটা হচ্ছে বর্গের বিয়োগফল রূপে আমরা প্রকাশ করলাম। দেখো 15 নম্বর যে অঙ্কটা a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4 সমান 8 হলে এবং a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার সমান 4 হলে আমাদের এখানে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের মান এবং ab এর মান বের করতে বলছে। তাহলে যেটা দেওয়া আছে এটা থেকে আমরা এটা লিখে নিলাম। তাহলে এখানে যেটা দেওয়া আছে এটা থেকে আমরা একটু ক্যালকুলেশন করলে দেখো তো এটাকে আমরা লিখতে পারি a স্কোয়ার হোল স্কোয়ার প্লাস এটাকে আমরা সূত্র বানানোর জন্য a স্কোয়ার ইন্টু b স্কোয়ার প্লাস এটাকে আমরা লিখতে পারি
এটাকে আমরা লিখতে পারি হচ্ছে, এটাকে লিখতে পারি বি স্কোয়ার হোল স্কোয়ার, এটাকে লিখতে পারি বি স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে দেখো পাওয়ারে গুণ, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু এখানে ছিল এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার, তাহলে একটা স্কোয়ার বি স্কোয়ার, বাট এখানে আসছিল দুইটা, এখানে চলে আসছে দুইটা, তার মানে আমাকে একটা বিয়োগ করতে হবে, এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে এখানে থাকবে হচ্ছে 8। এবার দেখো আমার আগেরটার সাথে ব্যালেন্স হয়ে গেছে। এবার এখান থেকে এই পর্যন্ত আমরা সূত্র বসাইতে পারি। সূত্রটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার, মানে এ প্লাস বি হোল স্কোয়ার। আর এটাকে আমরা লিখতে পারি এ বি হোল স্কোয়ার, এটা সমান হচ্ছে 8। তাহলে এবার দেখো এটাকে যদি আমি এ ধরি আর এটাকে যদি বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে এ মাইনাস বি, এটা সমান হচ্ছে 8। এবার দেখো এখানে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটা সমান 4, এটার মান দেওয়া আছে, তাহলে এটা সমান আমরা মানটা বসায় দিতে পারি। তাহলে এটা সমান আমরা 4 লিখতে পারি। আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি, এটা সমান হচ্ছে 8। তাহলে এখন দেখো তো এই 4টাকে যদি ওই পাশে নিয়ে যায়, তাহলে এটা কিসের মানটা পাবো আমরা? মানটা পাবো হচ্ছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি, এটা সমান আমরা পাবো হচ্ছে 2। এটা সমান কত পাবো? 2। এখন আমাকে এখানে বের করতে বলছিল যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান। তাহলে দেখো তো আমরা যেটা দেওয়া ছিল, এই যে এখানে যেটা দেওয়া ছিল, এটা থেকে যদি এটা আমরা যোগ করে দেই, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা পেয়ে যাব। তাহলে এই যে এটা থেকে এটা কি করব? যোগ করব, এটা থেকে এটা যোগ করব। তাহলে দেখো তো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা সমান 4। আর হচ্ছে যে এই আমরা যেটা মানটা বের করছি যে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা সমান হচ্ছে 2। তাহলে এবার দেখো এটাকে যদি আমরা যোগ করি, যোগ করলে দেখো এখানে এ স্কোয়ার তাহলে 2 স্কোয়ার, আর এটা প্লাস এ বি মাইনাস এ বি ক্যান্সেল, আর এখানে বি স্কোয়ার হচ্ছে 2b স্কোয়ার, এটা সমান হচ্ছে 2 আর 4 যোগ করলে হবে 6। তাহলে এবার দেখো এখানে কিসের মানটা পাচ্ছি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে যদি আমরা কমন নিই 2, তাহলে এখানে হবে 6। তাহলে এখানে দেখো কিসের মানটা পাইছি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা সমান হচ্ছে 3। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত? 3। আবার আমাদের নির্ণয় করতে বলছিল এ বি এর মান, তাহলে এই দুইটাকে এখন আমরা যদি বিয়োগ করে দিই, সেক্ষেত্রে কিন্তু আমরা এ বি এর মানটা পেয়ে যাব। তাহলে দেখো যে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা সমান 4। আবার এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা সমান হচ্ছে 2। তাহলে এটাকে আমরা কি করব? বিয়োগ করলে দেখো নিচের চিহ্নগুলা কি হয়ে যাবে? পরিবর্তন হয়ে যাবে, নিচের চিহ্নগুলা পরিবর্তন হয়ে যাবে। তাহলে দেখো প্লাস আর মাইনাস এই দুইটা ক্যান্সেল হয়ে যাবে, আবার এখানে প্লাস এখানে প্লাস, তাহলে 2ab, আর আবার এখানে মাইনাস এখানে প্লাস, তার মানে এই দুইটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এই পাশে থাকবে হচ্ছে, দেখো এই পাশে থাকবে হচ্ছে যে +4 - 2 সমান হচ্ছে 2। তাহলে এখানে ab সমান আসতেছে হচ্ছে 2। এটাই হচ্ছে আমাদের আনসার।